ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম রায়ের মহল মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি জামিয়ার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর আমার উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, জামিয়ার সকল মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজায়ে কিরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, আমাদের খেদমতে নিয়োজিত থাকতে পারেন পুলিশ প্রশাসনের ভাইয়েরা, বয়ান শুনতেছেন পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত, অত্যন্ত দামি মাস রজব মাস, যে মাসে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়া থেকে বুরাক এবং রফরফের মাধ্যমে আরশে আজিম পর্যন্ত তুলে নিয়ে মানব জাতির মানবতা শিক্ষার জন্য যত শিক্ষা দরকার সব নিজ হাতে শিখাইয়া নোবেল পুরস্কার দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছিলেন। সে মাসের মধ্যভাগে এসে জামিয়া আরাবিয়া রায়ের মহল মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার আসার তৌফিক দান করেছেন। অত্যন্ত শীত, কনকনে শীত চলতেছে, আরো রুজিতে থাকলে ইনশাল্লাহ সামনে আরো শীত বাড়বে, পূর্বাভাস আসছে। মোটামুটি শীতের রাত্রে শহর অঞ্চলের সকলের ঘরেই কম বেশ আরাম আইসের বেড বিছানার ব্যবস্থা আছে। দুনিয়ার সাময়িক আরাম আইসকে পরিত্যাগ করে জান্নাতের স্থায়ী শান্তির আশায়, দুনিয়ার কিছুক্ষণের কষ্টকে উপেক্ষা করে জাহান্নামের প্রচণ্ড কষ্টকে ভয় পেয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, শিরিক ও কবর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই শহরের, বিভাগীয় শহরের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকেই পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত আহলে হক উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান কথা শোনার সুযোগ আমাদেরকে দিয়েছেন। অবশেষে শেষ বেলায় দোয়ার কিছুক্ষণ আগে অল্প একটু সময় নষ্ট করার জন্য আমাকেও আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মাহফিল বেশ ডিস্টেন্স, অনেক দূরত্ব। জরুরি কিছু মাদ্রাসাতে আনতে আনতে গ্রাম্য বাংলায় কায় নুন আনতি ফান্তাপুর হয়ে যায়। তো দূরে হলেও মাদ্রাসার অধীনে আয়োজিত মাহফিল আপনারা যথেষ্ট দান করেছেন আলহামদুলিল্লাহ। মনে প্রাণে একটা দাবি থাকে মাদ্রাসার ভিতরে এরকম একটা মাঠ হতো, মাদ্রাসার মাহফিলের একটা ক্রিয়া মাদ্রাসার উপরে পড়ে, এটা যদি মাদ্রাসার পেটের মধ্যে মাহফিলটা হয় তা বেশি পড়ে। আমার মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, মাঝখানে 2 একর মাঠ, চতুর্দিকে ঘর, মাঝখানে গোল 2 একর মাঠ। গহরডাঙ্গা মাদ্রাসার মাঠও এরকম, বাঁশবাড়ি মাদ্রাসার মাঠও এরকম, সব জায়গায় আছে। কিন্তু শহরে তো জায়গা সংকট, ইঞ্চি ইঞ্চি জায়গা স্বর্ণের দামে বিক্রি হয়। এত কিনে এত বড় মাঠ করা, হুজুরকে এমনি যা বলছি শুরুতে নুনান্তি ফান্তা ফুরোয়, এত বড় মাঠ কেনবে কিভাবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিলে সমস্যা হয় না, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। সবাই বলে আমিন। বয়ান শুনতে শুনতে অবশ্যই পেট ভরে গেছে এবং আজকে প্রথম রাত, আগামী রাত্রে আবার দীর্ঘ রাত বয়ান শুনতে হবে। বক্তাদের থেকে শ্রোতাদেরও মাশাআল্লাহ কষ্ট কম হচ্ছে না। প্রত্যেক রাত্রে আশপাশে 2-1টা মাহফিল আছে, এ জায়গা ও জায়গা শুনতে শুনতে আল্লাহর রহমতে যথেষ্ট শিখে ফেলাইছেন, একটুও শুনতে জানতে বাকি নাই। আমি অনুরোধ করব
এত বড় বলে বালিশ আনতে ছোট বালিশে ঠেলে ফেলে গেছে। বয়ান শুধু আমাদের বিনোদনের জন্য শোনাশুনি না, আনন্দ করব, শুনতে ভালো লাগবে, হুজুর যুক্তি দেয় ভালো, কিস্সা কয় ভালো, গল্প কয় ভালো, হাসায় ভালো, কাদায় ভালো, এই মকসদ নিয়ে বয়ান শুনলে সারা জীবন শোনা হবে, কোনো ফায়দা নেই। আমার আলোচনার ভিতরে আমি হিসাব রাখি, একটু শক্ত হয় কথা, কিন্তু শক্ত কথা শক্ত সুরে বললে অ্যাকশনের সাথে রিয়াকশন হয় বেশি। একই কথা সুরের পার্থক্যে তার অ্যাকশন রিয়াকশনের বেশ কম হয়। এজন্য একটু হাসি আনন্দের ভিতরে বলি, তবে কথাগুলো নেয়ার জন্য অনুরোধ থাকবে, নিতে পারলে ইনশাল্লাহ ফায়দা হবে। কি বলবো আমি কিছুই জানি না, একটুও ফিকির করার সুযোগ পাই না, বয়ান যে কিছু সংগ্রহ করব এর সুযোগ পাই না, দিন রাত ধরে দৌড়াইতে থাকি। যেখানে যে বসে একটু চোখ বন্ধ করে গবেষণা করব সে সুযোগও পাই না। মুহিব্বিন মুতাআল্লিকিন ভালোবাসার মানুষটা কাছে এসে বসে, লম্বা সময় ধরে গল্প সল্প করতে করতে কি ওয়াজ করবো তা ভাবার সময় আমি পাই না। আবার আসলে যে বলবো মেয়ে এত সময় বসে রয়েছেন কেন, তাহলে মনে করবে হুজুর চরম অসামাজিক। আবার তা শরীর যেতেও বলতে মনে চায় না, এত মহব্বতের মানুষ, মনে চায় যে সামনে অনেকক্ষণ বসে থাকলে ভালো লাগে। তো এখানে বসার পরে আল্লাহ পাক যা দুই চার কথা শিখাই দেয় তাই বলবো। আল্লাহ পাক আমাকে যেন সহি কথা বলার তৌফিক দান করেন। শীতের রাত্রে একটু বসলে কিছুক্ষণের ভিতরে গরম হয়ে আসে, এজন্য যারা দাঁড়িয়ে আছেন তারা বসলে আপনাদের ভালো লাগবে। সালাম क्या बोले स्टेजे उठलाम রায়ের মোহাম্মদ 1 ঘন্টা পরে ইনশাআল্লাহ আল্লাহর ভয় পিটান দিয়েছে, এর নামই হলো তাকওয়া। এবার যদি সব মানুষ নামাজি হয়ে যায় ইনশাআল্লাহ চোর থাকবে না, ডাকাত থাকবে না, লুচ্চ থাকবে না, বদমাইশ থাকবে না, টোনমারা বনমারা থাকবে না, সুদখোর ঘুষখোর থাকবে না, মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ থাকবে না, পার্কের মধ্যে বসে আকাম কুকামে তসবিহ টিপাটিপি চলবে না, ট্রান্সজেন্ডার চলবে না, সমস্ত কুকাম আকাম বন্ধ হবে। আর আল্লাহর রহমত তখনই আফগানের মতো বাংলাদেশের উপরে নাজিল হবে। ট্রান্সজেন্ডার ভাগে ভাগে বলতেছি, অনেকেই বুঝতেছেন না, খুব অত্যাধুনিক একটা ইবাদত। জোরে কান নাউজুবিল্লাহ বলতেই ঘৃণা করে। উলামায়ে কিরাম আছে একই জায়গা বাপ বেটা বসে বয়ান শুনতেছে, ভাই ভাই বয়ান শুনতেছে, এই জন্য বলতে একটু শরম লাগে, তারপরও না বলে উপায় নাই। কারণ এটা এখন হয়ে গেছে নিউ ফ্যাশন, আধুনিক মডেল, নিউ মডেলে পরিণত হয়েছে। পশ্চিমেরা আবিষ্কার করেছে, কোনো কোনো দেশে 40%, কোনো কোনো দেশে 50%, কোনো কোনো দেশে 60% চলতেছে। ইদানিং আমি প্রত্যেক দেশের সাথে পশ্চিমা সব বড় দেশের সাথে, দেশের ভিতরে আমার বন্ধু বান্ধব আছে, ফোনে জিজ্ঞেস করি যে ট্রান্সজেন্ডার শুনতেছি বাংলাদেশে আসতেছে, এইটা কি ও দেশের কি হালাত? কয় হুজুর এ দেশে এখন ভাত মাছের মতো হয়ে গেছে, এটা হলো পুরুষে পুরুষে সমকাম করা, নারীতে নারীতে বিয়ে হওয়া, পুরুষে পুরুষে বিয়ে হওয়া। এ কথা বলতে গেলেও ঘৃণা লাগে, এর চাইতে বড় জঘন্য আর কোনো কাজ থাকতে পারে? আরে কুত্তই কুত্তই পর্যন্ত এ কাম করে না, শুকুরে শুকুরে এ কাম করে না, সাড়ে সাড়ে এ কাম করে না, মোরগে মোরগে কাম করে না। ও জায়গাও সবাই নারী আর পুরুষ ভেদাভেদ মেনে চলে। মোরগে মুরগির সাথে যৌন চরিতার্থ করে, কুত্তায় কুত্তির সাথে করে, শুকরে শুকরনির সাথে করে। ওরাও পুরুষে পুরুষে এ অন্যায় কাম করে না, ওরাও বোঝে এটা দারুণভাবে অসামাজিক অনিয়ম, এটা একেবারে ব্যতিক্রম কাজ, এ কাম করা যাবে না। চতুষ্পদ জন্তু হয়ে বুঝে তারা ওই কাম থেকে বিরত থাকে। আর পশ্চিমে বড় বড় পণ্ডিত আর বিজ্ঞানী শিক্ষিত বলে যারা মানবতার ধ্বজাধার বলে দাবি করে, এ মানুষগুলো এই ট্রান্সজেন্ডার, এরা পুরুষে পুরুষের সমকাম করাকে বৈধ করে এনেছে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার ওই জায়গা যে চাকরি বাকরি কইরা কিছুদিন তাইকা তার ওই যে স্বভাবে পরিণত হয়েছে, বাংলাদেশে আইসা পাইতারা দিচ্ছে এদেশেও ট্রান্সজেন্ডার করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ রাজনীতিতে যে যেটা করুক না কেন, মুসলমানের সন্তান জীবনও কোনোদিন ট্রান্সজেন্ডারকে গ্রহণ করতে পারে না। যদি আন্দোলন আমরা করি সকলে আমরা একমত, এমআরএমে যদি আন্দোলন করি আমরা সকলে একমত। আল্লাহকে হাত দুটো উঁচিয়ে দেখান,
ট্রান্সজেন্ডার হারাম জায়েজ? জায়েজ। মাননীয় সরকার মহোদয়কে আমরা অনুরোধ করব, যে সকল বিষয়গুলো আমরা জাতীয় সংসদ থেকে কামনা করি, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন, সংসদে যান আপনারা, ওখান থেকে বলবেন আমরা মানতে বাধ্য। 1 নম্বরে নামাজটা বিল আকারে পাশ করে দেন। 2 নম্বরে যেন ট্রান্সজেন্ডার বাংলাদেশে এটা যেন আইনসঙ্গত হতে না পারে, এটা বাংলাদেশ থেকে মূলোৎপাটন করতে হবে, এ কোথাও যেন বাস্তবায়ন হতে না পারে, এটা জাতীয় সংসদ থেকে কড়া নির্দেশ থাকতে হবে। 3 নম্বরে দেশে পর্দার পরিবেশ সংসদ থেকে আপনি হুকুম দিতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা মুক্তিযোদ্ধা করেছে, আমার মামা মুক্তিযোদ্ধা, চাচারা মুক্তিযোদ্ধা। পাকিস্তানিরা আমাদের ভিটাই পর্যন্ত আগুন জ্বালাইয়া মাটিতে আগুন ধরাই দিয়েছে। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এদেশের লক্ষ কোটি মুক্তিযোদ্ধা মুসলমানের সন্তানদের পক্ষ থেকে দাবি করতে পারি, পর্দা বাংলাদেশে অনিবার্য। পর্দা যদি জারি হয়ে যায়, আল্লাহর রহমত আসমান থেকে চালু হয়ে যাবে। 3 নম্বরে 4 নম্বরে দাবি থাকবে, 4 নম্বরে দাবি থাকবে সারা দুনিয়া জুড়ে একজনই মাত্র নবী কিয়ামত পর্যন্ত।